পরদিন সকাল থেকে আমি শাশুড়ি বাসায় একদম অন্য মানুষ হয়ে গেলাম। যে আমি গত 5 বছর ধরে মুখ বুজে সব অপমান সহ্য করেছি, সেই আমি আজ হাসি মুখে সবার কাজ করে বেড়াচ্ছি। শাশুড়ি অবাক, ননদ সাইমা অবাক, এমনকি আরিয়ানও অবাক। সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। কি ব্যাপার, আজ এত খুশি খুশি লাগছে কেন? আমি মিষ্টি হেসে বললাম, তোমার বোনের বিয়ে বলে কথা, আমি চাই না কোনো কমতি থাকুক। আমার উত্তর শুনে সে সন্তুষ্ট হলো, কিন্তু সে জানতো না আমি ইতিমধ্যে এমন কিছু একটা করে ফেলেছি যার জন্য সাজানো অহংকারের রাজপ্রাসাদ ভেঙে পড়তে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সেদিন দুপুরে আমি একা একা নিজের রুমে বসে ফোন করলাম আমার ছোট ভাই আবিরকে। আবির ফোন ধরতে বলল, আপা কাল যা হয়েছে সেটা নিয়ে তুমি কষ্ট পেও না, আমরা কিছুই মনে করিনি। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর বললাম, তোরা কিছু মনে করিস, কিন্তু আমি করেছি। মা যে কাজ ছিল সেটা আমি দেখেছি, মামার অপমান দেখেছি আমি, তোর মুখটা আমি দেখেছি। ওপাশে নীরবতা। আমি বললাম, একটা কাজ করবি? বলো আপা, কাল রাতে আরিয়ান যা যা করেছে সবকিছুর একটা ভিডিও কি কারো কাছে আছে? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, আপা এখন তো সবাই ভিডিও করে, কয়েকজনের কাছে আছে, সবগুলো আমার কাছে পাঠাতো। আবির অবাক হলো, পাঠিয়ে দিল। ভিডিওগুলো আমি একটার পর একটা দেখতে লাগলাম। একটা দেখা যাচ্ছে মা হাসি মুখে স্বাগত জানাচ্ছেন আর আরিয়ান তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আরেকটা দেখা যাচ্ছে মামা জড়িয়ে ধরতে গেলে সে মুখ ফিরিয়ে নিচ্ছে। আরেকটা স্পষ্ট শোনা যাচ্ছে এই 50 টাকায় লাখ টাকার সমান। শেষ ভিডিওটাই মা দাঁড়িয়ে আছেন মাথা নিচে করে, আর আরিয়ান বলছে, এত বিরক্তিকর বিয়ে আমি জীবনেও দেখিনি। ভিডিও শেষ হতেই আমার চোখে পানি চলে এলো, কিন্তু এবার সেই পানি দুর্বলতা ছিল না, এবার সেটা ছিল সিদ্ধান্তের। সন্ধ্যায় শুরু হলো সাইমার বিয়ের অনুষ্ঠান। ঢাকার সবচেয়ে নামী কমিউনিটি সেন্টার, হাজারের বেশি অতিথি, ব্যবসায়ী, ডাক্তার, রাজনীতিবিদ, আত্মীয় স্বজন সবাই এসেছে। আরিয়ান যেন আজ আকাশে উঠছে, প্রত্যেক অতিথির সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন পুরো অনুষ্ঠানটা তার ব্যক্তিগত সাম্রাজ্য। রাত 8টার দিকে স্টেজে উপহার দেওয়ার পালা শুরু হলো। আরিয়ান আমার কানে ফিস ফিস করে বলল, খামটা রেডি তো? আমি মুচকি হাসলাম আর বললাম, হ্যাঁ রেডি আছে। সে খুশিতে মাথা নাড়ালো। কিছুক্ষণ পর মাইকে ঘোষণা হলো, এবার বড় ভাই আর তার স্ত্রী স্টেজে আসবেন। হাজার মানুষের সামনে আমরা স্টেজে উঠলাম। সাইমা হাসছে, শ্বশুরবাড়ির লোকজন হাসছে, আরিয়ান গর্বে চকচক করছে। সে ভাবছে আমি এখন 10,000 টাকার খামটা তুলে দেবো। আমি ব্যাগ থেকে একটা মোটা ফাইল বের করলাম। আরিয়ান অবাক হয়ে বলল, এটা কি? আমি মাইক্রোফোনটা হাতে নিলাম, তারপর বললাম, আজ আমি আমার ননদের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছি। সবাই করতালি দিল। আমি বললাম, এই উপহারের নাম সম্মানের মূল্য। চারদিকে ফিসফাস শুরু হলো। আরিয়ানের মুখে সেই হাসি একটু একটু করে মিলিয়ে যেতে লাগলো। আমি স্টেজের বিশাল এলইডি স্ক্রিনের দিকে ইশারা করলাম। ভিডিওটা চালালো, সবার সামনে ভিডিওটা চলতে শুরু করলো। প্রথম ভিডিও মাকে অপমান, দ্বিতীয় ভিডিও মামাকে অপমান, তৃতীয় ভিডিও 50 টাকা ছুড়ে দেওয়া, চতুর্থ ভিডিও গ্রামের মানুষদের কাছে এই 50 টাকায় লাখ টাকার সমান। পুরো হলরুম নিস্তব্ধ, একদম নিস্তব্ধ, কেউই কথা বলছে না, শুধু ভিডিও শব্দ পাচ্ছে। আমি আরিয়ানের দিকে তাকালাম, তার মুখটা ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে, ঘাম ঝরছে। ভিডিও শেষ হতে আমি মাইক্রোফোনে বললাম, এই মানুষটা আজ তার বোনের সম্মানের জন্য 10,000 টাকার খাম চেয়েছিল, কিন্তু গতকাল আমার মা, আমার ভাই, আমার মামা আর আমার পুরো পরিবারকে 50 টাকারও কম মূল্য দিয়েছে। হলরুমে চাপা গুঞ্জন উঠলো। আমি থামলাম না, বলতেই লাগলাম, আজ আমি টাকা দিতে আসিনি, আমি শুধু সবাইকে দেখাতে এসেছি যে মানুষ নিজের স্ত্রী আর শ্বশুরবাড়িকে সম্মান করতে জানে না, সে অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য নয়। আরিয়ান চিৎকার করে উঠলো, চুপ করো। আমি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, 5 বছর আমি চুপ ছিলাম, আজ আমার পালা। তারপর ব্যাগ থেকে আরেকটা খাম বের করলাম, সবার সামনে সেটা খুললাম। ভেতরে ছিল ডিভোর্স নোটিশের কপি। পুরো হল যেন বিস্ফোরিত হলো। আমি বললাম, এটাই আমার শেষ উপহার। আজ থেকে তোমার অহংকার, তোমার অপমান আর তোমার অত্যাচারের সংসার থেকে আমি মুক্ত। আরিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শাশুড়ি চেয়ারে বসে পড়লেন। সাইমা কাঁদতে শুরু করলো, কিন্তু আমি আর একবারও পিছনে তাকালাম না। স্টেজ থেকে নেমে আসতে দেখলাম দরজার কাছে আমার মা দাঁড়িয়ে আছে। আমি জানতাম না তিনি এসেছেন। মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন, কাঁদতে কাঁদতে বললেন, আজ আমার মেয়েটা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমি মায়ের হাতটা শক্ত করে ধরলাম। আরিয়ানের দিকে শেষবারের মতো তাকিয়ে বললাম, তুমি মানুষকে ছোট করতে করতে ভেবেছিলে তুমি বড় হয়ে গেছো। আজ বুঝে রাখো, টাকা মানুষকে ধনী বানায়, কিন্তু সম্মান মানুষকে বড় বানায়। আর সেই সম্মান তুমি আজ হাজার মানুষের সামনে হারালে। সেদিন রাতে আমি আর আরিয়ানের বাড়িতে ফিরিনি। মায়ের হাত ধরে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলাম। আর বহুদিন পর মনে হচ্ছিল আমি কোনো যুদ্ধে হারিনি, আমি নিজেকে ফিরে পেয়েছি। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন।